আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে দুইটি রিটার্ন ফর্ম নিয়ে কথা বলেছি ইতিপূর্বে, সেই রিটার্ন ফর্ম দুইটির বিস্তারিত আলোচনা করব। কাজেই এই রিটার্ন ফর্ম দুইটি সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা কিন্তু থাকতে হবে। যদিও খুবই সহজ, সিম্পল, বাট আপনাকে খুব মনোযোগ সহকারে একটু দেখতে হবে, খেয়াল করতে হবে। আর যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে নক দিবেন। তো যাই হোক, আসুন আমরা প্রথমেই আইটি ঘ 2023 নিয়ে কথা বলি। এটি মাত্র এক পৃষ্ঠার একটি রিটার্ন এবং খুবই সহজ এবং সংক্ষিপ্ত রিটার্ন। কিন্তু এই রিটার্নটি কিন্তু যে কেউ পূরণ করতে পারবে না। কিছু কিছু শর্ত আছে যেগুলোর সবগুলো যদি আপনি পূরণ করেন, তাহলে এই রিটার্নটির মাধ্যমে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। যেমন শর্তগুলো কি কি? 1 নম্বর, আপনার ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকার কম থাকতে হবে। সেই সাথে মোট পরিসম্পদের পরিমাণ 40 লক্ষ টাকার কম থাকতে হবে। এবং আপনি কোনো মোটরযানের মালিক হতে পারবেন না, কিংবা সিটি কর্পোরেশন এরিয়ায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন না। সেই সাথে বাংলাদেশের বাইরে আপনার কোনো পরিসম্পদ থাকা যাবে না, এবং কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হতে পারবেন না। এই 6টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত রিটার্নটির মাধ্যমে খুব সহজে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। তাহলে 6টা শর্ত কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম, আবারও বলছি, এটা কিন্তু টোটাল ইনকাম না। ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকার নিচে থাকতে হবে। গ্রোস ওয়েলথ বা মোট পরিসম্পদ, অর্থাৎ আপনার যে সম্পত্তি, সেই সম্পদের টোটাল ভ্যালু 40 লাখ টাকার নিচে থাকতে হবে। আপনার কোনো মোটরযান থাকা যাবে না। সিটি কর্পোরেশন এরিয়ায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট থাকা যাবে না। বিদেশে কোনো সম্পত্তির মালিক হতে পারবেন না, কিংবা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হতে পারবেন না। এই শর্তগুলো যদি পূরণ করতে পারেন, এক পৃষ্ঠার সংক্ষিপ্ত রিটার্নটি আপনি সাবমিট করতে পারবেন। তো এখন এক পৃষ্ঠার যে রিটার্ন, যেটি এখানে মানে অল্প কয়েকটা ইনফরমেশন, জাস্ট 9টা ইনফরমেশন আপনি দিলেই হবে। সেই 9টা ইনফরমেশন কি? 1 নম্বরে হচ্ছে আপনি যে ইনকামটা করতেছেন সেই আয়ের উৎস কি, আপনার টোটাল পরিসম্পদ কয় টাকার আছে, আপনার মোট আয় কত, এর মধ্যে আরোপযোগ্য কর কত হয়েছে, আপনি কি কর রেয়াত পেয়েছেন কোনো, যদি পেয়ে থাকেন তার অ্যামাউন্ট, এবং কর রেয়াত বাদ দেওয়ার পরে আপনার প্রদেয় কর কত, আপনার থেকে যদি কোনো উৎসে পরিশোধিত কর থাকে, অর্থাৎ আপনার স্যালারি ইনকাম যদি থাকে সেখানে যদি উৎসে কর্তন থাকে সেটা, এবং রিটার্নের সাথে যদি ট্যাক্স পরিশোধ করে থাকেন সেটা, সেই সাথে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় আপনার কত, এই তথ্যগুলো জাস্ট আপনাকে সাবমিট করে দিতে হবে। আমরা যদি এক পৃষ্ঠার রিটার্নটি একটু দেখতে চাই, দেখুন এটি হচ্ছে এক পৃষ্ঠার যে রিটার্ন ফর্ম আইটি ঘ 2023। এখানে কি কি ইনফরমেশন চাইছে খুব সহজে একটু দেখায়। দেখেন, প্রথমেই কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনার আয় 5 লাখ টাকা এবং মোট পরিসম্পদ 40 লক্ষ টাকা এর কম থাকতে হবে, এর বেশি থাকা যাবে না। এখানে করদাতার নাম, আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, টিন নাম্বার, কোন সার্কেলে আছেন, কোন অঞ্চল, করবর্ষ কত, আবাসিক মর্যাদা, যোগাযোগের ঠিকানা, তারপরে হচ্ছে আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কর্তৃত, এই রিটার্নের সহিত প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়, তারপরে আপনার ডিক্লারেশন, স্বাক্ষর। যাদের ইনকাম কম মূলত তারা কিন্তু এই ইনফরমেশন গুলা ফিল আপ করে খুব সহজেই রিটার্নটা সাবমিট করে দিতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে আইটি 11 গ 2023 সম্পর্কে দেখব বিস্তারিত।